দেখি কত পরিকল্পনা করি, কিন্তু আমাদের পরিকল্পনা এগুলো লক্ষ্য রাখবো। আর যারা চলে গেলেন প্রায় 24 জন মানুষ আজকে একটা পরিবারের 3জন মানুষ মারা গেছে, তার মধ্যে রায়ান ছিল আমাদের রাজবাড়ির গর্ব বলা চলে, কারণ সে বিতর্ক করতো। ক্লাস 6-এ যখন জেলা স্কুলে ভর্তি হয় তখন থেকেই সে বিতর্ক করতো। বিশ্ববিদ্যালয় লেভেলেও খুব ভালো বিতর্ক করতো। জাহাঙ্গীরনগর ডিবেটিং অর্গানাইজেশনের সেক্রেটারি ছিল, জাহাঙ্গীরনগর ছাত্র কল্যাণ সমিতির রাজবাড়ি জেলা শাখার সভাপতি ছিল, এবং সেও বিভিন্ন সংগঠন করতো, এবং তার স্বপ্ন ছিল বড় একজন অর্থনীতিবিদ হওয়ার। এবং গত পরশু দিনকে সে বলতেছিল যে হচ্ছে তার স্বপ্ন ফেমাস হওয়ার, কিন্তু ফেমাসটা যে এইভাবে হবে আসলে এটা আমরা আসলে চিন্তা করতে পারি নাই। তার দুইটা বোনই ডাক্তার, তার বাবা সরকারি কর্মকর্তা ছিল, পৌরসভার সচিব ছিল, এবং দুইটা বোনই কালকে, একটা বোন গাড়িতে ছিল, ছোট বোনটা সে শেরে বাংলা মেডিকেল থেকে পাশ করেছে এবং ঢাকা মেডিকেলে কর্মরত ছিল। বড় বোনের ছেলেটা মারা গিয়েছে। এই পরিবারের জন্য আসলে এটা একটা বিশাল শোকের বিষয়, রাজবাড়ির মানুষের জন্যই শোকের বিষয়। এরকম একটা মেধাবী পরিবার আজকে আমাদের চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। তার মাটা মারা গেল, কিছুদিন আগে তার বাবাটা মারা গেছে। এই পরিবারের এই শোক আসলে সহ্য করা যায় না। আসলে গতকাল বিকেলে যে দুর্ঘটনাটা ঘটে, বিষয়টা আসলে মানে আমাদের পরিবারের পক্ষে আসলে নেওয়াটা কতটুকু কঠিন সেটা আসলে সবাই বুঝতে পারছেন। এই মুহূর্তে আসলে বলার তেমন কিছু নাই। আমি শুধু আপনাদের দেশবাসীর কাছে একটা বিষয়, একটা দোয়া চাই আপনাদের সকলের কাছে, যাতে শুধুমাত্র এই পরিবার না, এই দুর্ঘটনায় এতগুলো মানুষ, 30-40 জন মানুষের যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটছে, সবার কাছে শুধু আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। এবং এই যে দুর্ঘটনাগুলো ঘটলো, এটা কেন ঘটলো, আসলে এই বিষয়গুলোর আসলে একটা সমাধান দরকার। আসলে মৃত্যু যে ঘটলো এটা আসলে করণীয় কি হইতে পারে বা রোধে কি হইতে পারে? দেখেন, এই যে আমাদের ফেরিঘাট, এই ফেরিঘাটের এই পাশে বা ওই পাশে আপনি যেটাই বলেন, দৌলতদিয়া ফেরিঘাট বা পাটুরিয়া ফেরিঘাটে, এইখানে এই ধরনের দুর্ঘটনা আমরা বহুদিন যাবত ধরে দেখে আসছি। আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি, বিভিন্ন মানুষ কথা বলে আসলে, কিন্তু এই যে মৃত্যুর সংখ্যাটা 23 জনে দাঁড়ালো, এই মৃত্যুর সংখ্যাটা হয়তো আমরা পরবর্তীতে ভুলে যাই যারা আসলে এই জায়গাতে দায়িত্বপ্রাপ্ত থাকি।